বলে কি আমার গৌর দর্শন হবে না? যারা ভক্ত তাদের ভক্তদের ছিনিয়ে দিতে হয় না। একজন ভক্ত বুঝতে পারে আর একজন ভক্তির মনের ভক্তি, সে মানুষই হোক আর পশু হোক। তুই যাবি, যে বলেছে তুই যাবি, তাড়াতাড়ি করে শিবানন্দের চরণে লুটিয়ে পড়েছে। আচ্ছা আচ্ছা বেশ বেশ, ওঠ, নিয়ে যাব। সবাই তো চিৎকার করছে, চেঁচামেচি করছে। হ্যাঁ, উচ্ছিষ্ট কুকুর জাত, তাকে নিয়ে যাবে গৌর দর্শনে? না 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 না, যাকে স্পর্শ করলে, যার ছায়া অঙ্গে পড়লে মানুষ অপবিত্র হয়ে যায়, সেই উচ্ছিষ্ট কুকুরকে নিয়ে যাবে তীর্থভ্রমণে। শিবানন্দ বললেন, আপনাদের কাছে আমি করো জোর করে নিবি, মিনতি জানাচ্ছি, আমি কথা দিচ্ছি আমার কুকুরের ছায়া আপনাদের অঙ্গে পড়বে না। ওকে যেতে দিন, আমি চলে গেলে ওকে দেখবার কেউ নেই। সেই সময় পুরী ধামে জগন্নাথ মন্দিরে পৌঁছাতে গেলে ছোট্ট একটা নদী পার হতে হতো। নদীর ঘাটের গুলো গিয়ে যখন দাঁড়িয়েছে, মাঝি ভাই বলেন, শোনো, তোমাদের এই কুকুরকে কিন্তু আমি পার করব না, বাকি সবাইকে পার করব, কিন্তু কুকুরকে নয়। শিবানন্দ বললেন, কুকুরকে পার করতে হলে কি করতে হবে? ও মাঝি ভাই বলো, তুমি যা করতে বলবে আমি করব। কি করতে হবে শোনো, এক খেওয়ায় যতজনা পার হয় ততজনার কড়ি দিতে হবে, আর এই কুকুরকে নৌকায় তুলে এপার থেকে ওপারে তুমি নিয়ে যাবে, আমি বৈঠা বাইতে পারবো না। তারপরে কুকুরকে নামিয়ে আমার নৌকাখানি ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে দিতে হবে, না হলে তোমার কুকুর উঠেছে বলে কাল থেকে আমার নৌকায় আর কেউ পারাপার করবে না। বেশ, এপার থেকে ওপারে গেছে, কুকুরটাকে নামিয়ে যখন ওই নৌকাখানি শিবানন্দ ভালো করে ধুচ্ছে, ধুতে শুরু করেছে, উপরে দাঁড়িয়ে কুকুরটি মনে মনে বললেন, গৌরী, এ তোমার কেমন বিচার? আজকে যে আমার অন্নদাতা, সে আমাকে সঙ্গে করে এনেছে বলে আমার জন্য তাকে কত মান অপমানিত হতে হচ্ছে, তাকে সবাই কত কটু কথা বলছে। আমি যাবো না ওদের সঙ্গে, আমি এদের সঙ্গে যাবো না। শুনেছি তুমি নাকি ভক্তির ভগবান, যদি তোমার কৃপা হয় আমি ঠিক তোমার কাছে পৌঁছাতে পারবো। বর্তমান যুগে সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশে দেশে সরকার থেকে কুকুরকে কিন্তু আলাদাভাবে প্রশিক্ষণ দিচ্ছে। কেন? কুকুরের একটা আলাদা শক্তি আছে, কি? ঘ্রাণ শক্তি। ওই যে মহাপ্রভু একবার শিবানন্দের বাড়িতে গিয়েছিল, মহাপ্রভুর অঙ্গ গন্ধ শুকে রেখেছিল। আজকে ওই বানের ভিতর দিয়ে যাচ্ছে, গৌরাঙ্গের অঙ্গ গন্ধ পেতে পেতে কুকুরটি চলে যাচ্ছে, গম্ভীরায় বসে আছে মহাপ্রভু, আর ওই কুকুরটি গৌরাঙ্গের অঙ্গ গন্ধ পেতে পেতে ওই মন্দিরের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। যেই দাঁড়িয়েছে সবাই চিৎকার করছে, দূর থেকে মহাপ্রভু বলেন, দাঁড়া, কাকে তাড়াচ্ছিস তোরা দেখি? দূর থেকে দেখলেন কুকুর। ওকে তাড়াচ্ছিস কেন রে? ওকে তাড়াস না, ওকে আমি চিনি, ও তো শিবানন্দের কুকুর। আর তার থেকে বড় কথা, ও তো মন্দিরের ভিতরে ঢুকে যায়নি। ওকে আসতে দে আমার কাছে। যে কুকুরটাকে দেখে সবাই ঘৃণা করছিল, জগদেশ্বর আমার করুণাময় গৌরী, কৃপাময় গৌরী, তাকে যখন ডেকেছে, কুকুরটা গিয়ে মহাপ্রভুর সম্মুখে দাঁড়িয়েছে, আর আমার মহাপ্রভু কুকুরকে কাছে টেনে নিয়ে
কষ্ট হয়েছে আসতে, তাই না? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। খিদে পেয়েছে, প্রসাদ পাবে তো? দাঁড়া, তোর জন্য আমি প্রসাদের ব্যবস্থা করি। এই প্রভুর প্রসাদ এনে, কুকুর এসেছে, প্রসাদ দিতে হবে না? ওই যে 56 ভোগ হয় জগন্নাথের, প্রভুর যে 56 ভোগ, সেই 56 ভোগের মধ্যে একটা ভোগ আছে নারকোল দিয়ে তৈরি করে সুখা প্রসাদ। নারকোলের টুকরো করে ওই প্রসাদের প্রভুর হাতে দিয়েছে, আর প্রভু একটা একটা করে নারকোলের টুকরো উপর থেকে ফেলছে, আর ওই কুকুরটি লাফিয়ে লাফিয়ে প্রভুর হাত থেকে প্রসাদ পাচ্ছে। প্রসাদ পাওয়া হয়ে গেল। হয়ে গেল প্রসাদ পাওয়া। মহাপ্রভু বললেন, কিরে প্রসাদ তো পেলি, এবার বল হরে কৃষ্ণ। কিরে প্রসাদ পেয়েছিস, আমায় কিছু দিবি না? কুকুরটির মস্তকে হাত দিয়ে বলছে, বল হরে কৃষ্ণ, বল হরে কৃষ্ণ। আমার গৌরাঙ্গের করুণায়, তার কৃপায় ওই কুকুরটি তখন উচ্চ স্বরে বলে উঠেছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে। ভক্তগণ স্তব্ধ হয়ে গেছে। এ কি দেখলাম? শুনেছি ঝাড়খণ্ডের বনের মধ্যে নাকি বাঘে কৃষ্ণ বলেছিল, নয়নে দেখিনি, আজ নয়নে দেখলাম। আমার প্রভুর করুণা হলে একটা কুকুরও কৃষ্ণ বলে ডাকছে। কুকুরটি তখন মহাপ্রভুকে ডেকে বললেন, প্রভু বাক্য শক্তি যখন দিয়েছ, প্রথম শব্দই যখন আমি কৃষ্ণ উচ্চারণ করেছি, আরেকটা জিনিস চাইব, দেবে আমার গৌরী। এই মানব সমাজে আমার কোন স্থান নেই, এই জগতে আমার বলতে তুমি ছাড়া আমি কেউ নেই। এই করুণাময় কৃপাময় যখন তুমি বাক্য শক্তি দিয়েছ, তুমি আমার এই দেহ থেকে মুক্তি দাও। আমি যেন কৃষ্ণ বলিতে বলিতে আমার আপনি ঘরে যেতে আমি যেতে পারি। আমি যেন কৃষ্ণ ঘরে যেতে আমি যেতে পারি। বদনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
ভবনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম বলিতে 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 আপনে ঘরে যেতে হবে তুমি বলিতে বলিতে আপন ঘরে যেতে আমি যেতে পারি ভাগ্যে হয় কি না তুমি দাও দাও ঘরে আমি যাত্রা করি বড় ভাগ্য করে
ভাগ্যে হয় জানা ভাগ্যে হয় জানা আমি কত ভাগ্য ভাগ্য করে তোমায় পেয়েছি আমার এই পোষা জানা জানবি ধন্য ভাগ্যে হয় আমার আদি ভাগ্যে হয় কি না তোমরা দাও চলো ধুলি আমার ভাগ্যে আমার হয় কি না হয় বলি দাও 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 চলো আমি বলি প্রভু তুমি নিজ গুণে কৃপা করে যখনই যুগলে ছবলে দিয়েছ যেন তোমার চরণে ছাড়া আমায় করো না তুমি নিজ গুণে তোমার চরণ দিয়েছ আমরা ভাগ্যে হয় তোমার চরণ ধুলি ভাগ্যে হয় আমার মশা তোমার সঙ্গ ছাড়াই আমায় করো না বলি দাও দাও তোমার চরণ ধুলি আমি কত ভাগ্য করে পেয়েছি গো। যে ব্রাহ্মণ সমাজ ওই কুকুরটাকে দেখে ঘৃণা করছিল, এবারে সে যখন দেখলো কুকুরই নেই, তার জন্য শিবানন্দকে কিন্তু যাচ্ছে তাই শুনতে হয়েছিল। আজকে তারা যখন দূর থেকে লক্ষ্য করলেন যে কুকুরটিকে দেখে তারা ঘৃণা করছিল, সেই কুকুরটা তাদের আগে এসে আমার
তোমাদের চরণ কুকুরটি আমার গৌরাঙ্গের চরণে শয়ন করে আছে, আর দেহ থেকে একটা প্রজ্বলিত শিখা বাহির হয়ে চলে যাচ্ছে। উপর দিকে তাকিয়ে দেখলো পুষ্পরথ দাঁড়িয়ে আছে কুকুরটিকে নিয়ে যাওয়ার জন্য। একটা পশু যা পেয়ে গেছে, যা দিয়ে গেছে, তার লেশ মাত্র যদি আমার মতো মানব দেহের মধ্যে থাকতো, তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না। এই বয়সে হরি বলে? বলে না। ভালো কথা, এই বয়সে হরি বলে না, কোন বয়সে বলে? হরি বলা তো দূরে থাক, নিজের পিতামাতাকে খেতে দাও, নিজের বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করো। অনেক জায়গায় শুনেছি বাবা, আর এটা আমার নিজের চোখে দেখা। আমার নিজের চোখে দেখা। আমি 2 বছর হচ্ছে এই বাংলাদেশে আসছি। প্রথম বছরে আমি দেখেছিলাম একজন ব্যক্তি কণ্ঠে মোটা মোটা তুলসীর মালা ধারণ করেছে, প্রসাদ ভুজি, আবার একাদশী পালন করে, অথচ তার বাড়িতে গিয়ে দেখলাম তার বৃদ্ধা মা, অসহায় মা, 2টো ভাতের জন্য একটা থালা নিয়ে রান্নাঘরের সামনে দাঁড়িয়ে থাকে। কখন বৌমা 2টো ভাত দেবে, 2টো অন্ন দেবে, তারপরে সে অন্ন পাবে। কেমন চরিত্র এই মানব জাতির, কেমন চরিত্র! এই শিক্ষা তো আমার মহাপ্রভু দিয়ে যাননি, কেন আমরা এই শিক্ষা পেলাম? কিসের অহংকার? অর্থের। অর্থ সম্পদ, গাড়ি বাড়ি যাই থাকুক না কেন, পিতা মাতাকে কেউ যদি পূজা না করে, ভগবানও তার প্রতি তুষ্ট হয় না। তুষ্ট হয় না। আগে ভগবানকে ভালোবাসবার আগে নিজের বাবা মাকে ভগবান রূপে পূজা করো, আর কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। ভগবান নিজে তোমার কাছে আসবে, আসবেই। কারণ একজন বাবা মা কি কষ্ট করছে, মা ছেলে মেয়েকে শিক্ষা দিচ্ছে, ছেলে মেয়ে শিক্ষা পেয়ে ভালো ডিগ্রি পেয়ে চলে যাচ্ছে বিদেশে। কেন? বিদেশে অর্থ আছে, বাবা যা হোক না কেন। আমাদের দেশের ছেলে মেয়ে বিদেশে চলে যাচ্ছে অর্থ উপার্জন করতে। আচ্ছা বাবা, আপনারা বলেন তো, বিদেশিরা কেন আমাদের দেশে আসছেন? আমাদের দেশের অর্থের তত মূল্য নেই, অত দাম নেই, তাহলে বিদেশিরা আমাদের দেশে কেন আসছে? বিদেশে অর্থ থাকতে পারে বাবা, অর্থের মান থাকতে পারে, কিন্তু আমার ভারতের মাটিতে, সেই ভারতবর্ষের মাটিতে আছে পরমার্থ। যে অর্থ পাবার জন্য বিদেশি কেন? এই পৃথিবীতে বৃক্ষ তরুলতা কীট পতঙ্গ স্থাবর জঙ্গ পশু পক্ষী তারাও বলে আমার জন্ম যেন ওই মাটিতে হয় যে মাটিতে জন্ম নিয়ে ভগবানকে ভালোবাসা যায়।
তারাও বলে। আর আমি এখন বুঝতে পারছি না, বুঝবো কবে জানেন তো? যাদের আমি আঁকড়ে ধরেছি আপন করে, যাকে আমি আমার আমার করতে করতে আমার নিজের সর্বস্ব উজাড় করে দিচ্ছি, যেদিন আমার যাওয়ার সময় হবে কেউ থাকবে না বাবা। যেদিন আসিবে আমায় করিবে কণ্ঠকে ধরিবে গলা, যে আসিবে সঙ্গের সাথী আমার আমায় একা একা আমায় যেতে হবে।
করে তোলায় নিয়ে যাবে, সেদিন আমার সঙ্গে আমার কেউ যেদিন চারের জন্য লইয়ে যাবে সঙ্গের সাথে চারের জন্য যেদিন নিয়ে যাবে সঙ্গের সাথে হবে না, সেদিন আমি যাবি আর আমি যাবে কৃষ্ণ নামকে ভালোবাসলে গৌরকে পেয়ে যাবে, আমার গৌর সোনা পাওয়া যাবে। তাই গৌর গৌর মাইক বেন্দানা খড়ির ডানাটা একটু বাড়াতে হবে দাদা। হেম শব্দের অর্থ সোনা বললে হবে না। বৈষ্ণব মহাজীরা যে পদাবলী রচনা করে গেছে, এক একটা কথা এত সুন্দরভাবে জগজীবের কাছে পৌঁছে দিয়েছে। হেম অনেকে বলে হেম মানে সোনা, সোনা তো জানি, কিন্তু কখন সোনা সোনাকে হেম বলা হয়? যখন কাঁচা সোনা আগুনে পোড়ানো হয়, আগুনে পোড়াবার সাথে সাথে সোনাটা কিন্তু গলে যায়, সেই গলিত সোনা থেকে যে জ্যোতি প্রকাশিত হয় সেই জ্যোতিকে বলা হয় হেম। তাহলে হেমের সঙ্গে তুলনা করলেন আমার গোরাচাঁদ, কারণ আমার সোনার মূর্তি হলে কি হবে? তিনি প্রাকৃত জগতের সোনার মূর্তি নয়, অপ্রাকৃত জগতের সোনার মূর্তি, অচলে নয় সচল মূর্তি। তিনি আবার প্রেমের মূর্তি, তিনি প্রতীকীয় রূপ সারূপ ধর ওই ছন্দ প্রতি অঙ্গমন্ন। আজকে গোড়ায় আমার মূর্তি হয়ে মূর্তি নদীয়ার নবদ্বীপের পথে ধরে আমার গোরা দেখো চলেছে কেমন ভাবে, কামিনী কামুক মানুষ কামিনী কামুক মানুষ অতি অচ্ছু গজ যিনি মন্দ আর গতি আছে, আর গতি আছে গজ যিনি মন্দ গতি অচ্ছু গজ যিনি মন্দ আজ কি নব নবদ্বীপ চন্দ্র তিনি কে? আমার গৌরচাঁদ। তাহলে কামিনী অষ্টশাক্তিক ভাবে পরিপূর্ণ হয়েছে, অষ্টশাক্তিক ভাব যেভাবে পরিপূর্ণ হয়ে মহাপ্রভু ওই গজগামিনীর মতো চলে যাচ্ছে। গজ মানে হাতি, হাতির মতো চলে যাচ্ছে। বাবা ভগবান নাম করে নিজে আচরণ করে শিক্ষা দিয়ে গেছে। তিনি কেমন ভাবে চলতেন, আর আমার মতো কীর্তনীয়রা কেমন ভাবে আসলে চলে। উঠেই মোটামুটি ড্যান্স শুরু করতে পারলে খুব ভালো হয়, তাই না? কীর্তনীয় আসলে ড্যান্স না করলে কি ভালো লাগে? এটা আমার মহাপ্রভু তো এটা করে যায়নি। আমার মহাপ্রভু যেমন ভাবে দিয়ে গেছেন তেমন ভাবে আমরা কেউ নিতে পারিনি, আর নিতে পেরেছি যারা, তারা উদ্ধার হতে পেরেছেন।
হরে কৃষ্ণ। তাই তো বৈষ্ণব মহাজন বললেন আজকে গৌর হরি আমার মা যদি নাহি পুনা বাসনে আবৃত তনু মা যদি নাহি পুনা বাসনে আবৃত তনু সে গোরা বললে পূজা করিব গোরা পূজা করিব গৌরী বলে পূজা করিব বলে পূজা করিব নয়নে জলে ভাষায় গৌরী বলে পূজা করিব নয়নে জলে গৌরী ভাষায় গৌরী বলে পূজা করিব চলো পূজা করতে যেতে হবে তো মায়েরা, কি সবাই পূজা করবেন তো? আচ্ছা কারা কারা একটু পূজা করবেন আমাকে দেখাবেন? হাত তুলে দেখান, হাত তুললে আমি বুঝতে পারবো কে কে পূজা করবে। আপনারা পূজা করবেন না আমার বোঝা হয়ে গেছে। পূজা, পূজা শব্দের অর্থ হচ্ছে পুজিয়ে দেওয়া। পুজিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের নেই, তথাপিও এসেছি পূজা করতে। কেন? অন্তত নিজেকে তো সমর্পিত করতে পারবো, আত্মসমর্পিত তো করতে পারবো, অনুগত হয়ে বলতে পারবো প্রভু তোমার দেওয়া বস্তু হারিয়েছি, এবার যতটুকু আছে সবটুকু তুমি গ্রহণ করো। হরে কৃষ্ণ। আমার দুইজন ভক্তিমতী মা 100-100-200 টাকা দান করেছেন, আর এক মা 20 টাকা দান করেছেন। যারা দান করেছেন তাদের দেবার মতো আমার কাছে কিছু নেই। ভগবানের কাছে প্রার্থনা করি তাদের আশা যেন আমার নিতাই চাঁদ, আমার গৌর চাঁদ পূর্ণ করেন। মহাবিষ্ণু পদকবি এক পাশে দাঁড়াই বললেন, শোনো, পূজা করতে গেলেই আগে মনটাকে শুদ্ধ করো, মনটাকে শুদ্ধ করো। যে দেখো আমার গৌর হরি কেমন ভাবে চলেছে, একজন নারীর মতো। নারীরা কেমন যায়? আচ্ছা, বাম পদ আগে দিয়ে বাম নয়নে চেয়ে কারা চলে গো? বাম পদ কাদের আগে যায়? নারী জাতি। নারী জাতি মানে তোমাদের? সত্যি কথা বলছো? মনে তো হয় না। আগেকার দিনে এটা ছিল যে ঘরের মেয়েরা ঘর থেকে বাহির হবার সময় অনেক চিন্তা ভাবনা করে ঠাকুরের নাম করে বাম পদ আগে দিয়ে বাহির হতো। আর এখনকার দিনে তো সব কলিযুগ, মানে আধুনিক যুগ, কোন পদ রেখে কোন পদ আগে দেয় কে জানে, না 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 বলা যায় না। আজকে মহাপ্রভু কি বলছে? বাম ভুজয়ে, বাম ভুজো, ভুজয়ে মানে ভুজো। কি করেছে?